মেথাডন একটি সিনথেটিক ওপিয়েট, মরফিন, হেরোইন এবং অন্যান্য ওপিয়েটের বিকল্প আরেক মাদকদ্রব্য। আফিম আর কোকেইন আসক্তি নিরাময়ে ওষুধ হিসেবে এসেছিল মরফিন, পরে মরফিনকে ঠেকাতে এলো আরও শক্তিশালী ড্রাগ হেরোইন। পরবর্তীতে ভয়ঙ্কর মাদক মারণাস্ত্র হয়ে গেল সবচেয়ে নিরাপদ এই ড্রাগ। এর মোকাবেলায় ৬০-এর দশকে বাজারে এলো আরও শক্তিশালী মাদক মেথাডন। কিন্তু মাদকের চিকিৎসায় আরেক মাদকদ্রব্য কতটা নিরাপদ? ইনজেক্টেবল জিনিসটা ইজ মোর ডেঞ্জারাস দ্যান ওরাল থেরাপি। একজন যদি মেথাডন গ্রহণ করে সে মোটামুটি ২৪ ঘন্টার থেকে ৩৬ ঘন্টা পর্যন্ত তার আর কোনো ক্রেভিং, মানে নেশা নেওয়ার ক্রেভিংটা ওরকম আর থাকে না, বা উইথড্রয়াল সিমটমগুলো ডেভেলপ করে না। খোদ ইউরোপ এবং আমেরিকাই যখন বলছে মেথ ইজ ডেথ, রাশিয়া নিষিদ্ধ এই চিকিৎসা ব্যবস্থা, তাহলে এদেশে কেন বেছে নেওয়া হচ্ছে মেথাডনকে? যতক্ষণ পর্যন্ত এটা অল্টারনেটিভ না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় আমাদেরও বিকল্প কিছু করার নেই। ৯২ থেকে লবিং শুরু হবার পর ২০০৮-এ এসে অনুমতি মেলে বাংলাদেশ সরকারের কাছ থেকে। ইউএনওডিসি এবং আইসিডিডিআরবি যৌথভাবে চালু করে বিতর্কিত এই পাইলট প্রজেক্ট। আমরা শুরু থেকে বিরোধিতা করেছি, কিন্তু স্বাস্থ্য এই এনজিওরা কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে তাদেরকে কনভিন্স করেছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কনভিন্স করেছে এবং একটা পর্যায়ের উপর থেকে বলা হয়েছে যে না, এটা চালু করতে হবে। কিন্তু স্টিল আমরা বলে আসছি যে বাংলাদেশে এখনো মেথাডন চালু করার মতো অবস্থা তৈরি হয়নি। সরকারি এই হাসপাতালে ১৫০ জনের উপর প্রয়োগ করা হচ্ছে মেথাডন, কিন্তু পরবর্তীতে এদের ভবিষ্যৎ কি? সবচেয়ে অ্যালার্মিং যে সিচুয়েশন, এই মেথাডন প্রকল্প চালু করা হয়েছে, এর মেয়াদ কিন্তু প্রায় শেষের পথে। কোনো কারণে যদি এটা ডিসকন্টিনিউ করে তাহলে এই ১৫০ জন লোকের কি হবে? এরা তো মারাত্মক অবস্থায় পড়ে যাবে। বিতর্কিত এই চিকিৎসার পাশাপাশি রয়েছে নানা অনিয়মের অভিযোগ। যথারীতি রোগীদের সামাজিক অবস্থানের কথা বলে ক্যামেরার সামনে কথা বলতে দেয়া হয়নি ভর্তি হওয়া রোগীদের। কেউ কথা বলতে এলেও কড়া নজরে রেখেছে নিরাপত্তা কর্মীরা। ২০ বা ৩০ বার চিকিৎসা করা হয়েছে এই মেডিকেলে, তারপরে ভালো হইতে পারছে। যখন একটা নতুন একটা রোগী উঠে একে ভালো করে চিকিৎসাও করা হয় না, আর সাথে সিগারেট, গাঁজা, হিরোইন এখন তো হ্যাঁ, তো ভালো হইব কীভাবে? কিন্তু গদমধা সীমাবদ্ধতার কথা বলে দায় এড়ানোর চিরাচরিত অভ্যাস কর্তৃপক্ষের। বেড মাত্র ৪০টি, বিতর্কিত চিকিৎসা ব্যবস্থা, দক্ষ জনবল, অভিজ্ঞ চিকিৎসকের অভাব খুব প্রকট এই নিরাময় এবং পুনর্বাসন কেন্দ্রটিতে। এমন সমস্ত কিছু মেনে নিতে পারে, সাহস দেন যেন। ভাগ্যহত সাহায্য প্রার্থীদের এই প্রার্থনা তাদের কি দিতে পারবে নতুন জীবন? ইবতিসাম নাসিম মৌ, মাছরাঙা সংবাদ, ঢাকা।